মোহাম্মদ বিন আব্দুল্লাহ দেখিয়া তারা লাখান মানুষ দেখিয়া এরা ইমানদার হইল না। আর সাহাবাই কেরাম হল আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গয়রো সাহাবাই কেরাম হলে দেখলাইন আল্লাহর নবী তারার চোখকে বাঁচিল, তারা বেশটি বনি গেল, সাহাবী রাসূল হয়ে গেল। আইজো পৃথিবীর মানুষে নবীরে দেখবো, কিভাবে দেখবো? তার অন্তর কোনখান থাকবো যদি মোহাম্মদ বিন আব্দুল্লাহ হইয়া শেষ করি যায়। আল তালাখান মানুষ মনে করে তাহলে হে ইমানদার হইতে পারত না। কত সময় পরে এই ব্যক্তি যখন আর দেখলো রশি একটা টানি টানি লইয়ায়, আমার এনি আজকে রশি দিয়ে বান্ধিত বান্ধশ্রী বন্ধা বাধা নাই, আমি আল্লাহ নবীর রওজাত ফড়িয়া গিয়া খান দিব। রশি দিয়ে টানি টানি বান্দর এগো সামনে লইয়া আইলো, আনিয়া হয় হে আল্লাহর বন্দা, আমার বাবা বান্দরের সুরত ধরি লইছি, তুমি দোয়া করি আমার বাবার সুরতটা বদলাইয়া দিয়া যাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার শরীর থেকে আমি রক্ত গুলাইছি, আমার রক্তটা নিয়ে তুমি ফালাইয়া। আব্দুল্লাহ ইবনে জুবাইরে পাত্র লইয়া রওনা দিলা। কতখান যাওয়ার পরে একবার ডানে দিয়ে, একবার বামে দিয়ে, একবার সামনে দিয়ে, একবার পিছে দিয়ে চাইলা কোনো মানুষ নাই। রক্তর পাত্র মুখও লাগাইয়া সারা রক্ত খাইলাইলা। আব্দুল্লাহ ইবনে জুবাইরে আল্লাহর হাবিবের রক্ত খাইয়াইলা, খাই দিছে। গড়িয়া যখন আইলা আওয়ার পরে আল্লাহর রাসূলে জানাইলে, আব্দুল্লাহ ইবনে জুবাইর তুমি আমার রক্ত কিতা করলাই? তোমরা আমারে ডাক দিও ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যে নবীর মাদ্রাসা বানাইত্রা, এই নবীরে আমরা ডাকতাম গিলা, ওখান আল্লাহ হিকাইয়া দিছেন, আল্লাহ নবীও কিভাবে ডাকতাম। আল্লাহ আহকামুল হাকিমিনে কোরআন শরীফ জানাই, লা তাজআলু দুআকে অন্যরে যেভাবে সম্বোধন করি, ভাই, বাবা, শ্বশুর, দামাদ, বাগনা, বাতিজা, চাচা, এইভাবে আমার নবীরে ডাকতে। যে নবীর মাদ্রাসা বানায় নবী খে, ওটা গর্ণ। এর কারণে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় যখন আল্লাহর হাবিবরে ডাক দেন, হন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আয়েশা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীরে ডাক দেন, হন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দামান হইয়া ডাক দিছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। কোন দিন কোন মানুষই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দিয়েছেন নেই আমার দামান হইয়া। তাই কোরআন শরীফে নিষেধ দিলেছে। তাই যত আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, আল্লাহর নবীর শান সামান্যতম হেও করিয়া যদি একটা শব্দ কোনো মানুষে কইলায়, ফাহুয়া মালউন, এ অভিশপ্ত, তার উপরে অভিশাপ, তার উপরে লানত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় তো আখিরাত। এই নবীরা ডাক দিতে কিলা দিতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই সাহাবীরা আমারে যখন তোমরা ডাক দিতে এইভাবে ডাক দিও। সাওয়াকুম কানা মিনাল গায়বি আবিল হুজুর, চাহে তোমরা আমার দ্বারে থাকো, চাহে দূরে থাকো, যেখানে থাকি তাকো তোমরা আমারে ডাক দিতে এইভাবে ডাক দিও। সাহাবায়ে কেরাম হলে আল্লাহ রাসূলের কাছে জানতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আল্লাহ আহকামুল হাকিমিনে জানাই দিন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনারে তো আপনার রবি, আপনার প্রতিপালকে আল্লাহ মাকামে মাহমুদ দিবেন। এখানে মাটিত নেই মাকামে মাহমুদ, উপরে যে দোয়া আমরা আজানোর বাদে করি, ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আপনি যখন মাকামে মাহমুদও যাইবা তখন আপনারে আমরা ডাক দিলে কিভাবে পাইব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
হে আমার সাহাবী হল, আমি আল্লাহর কাছে দরখাস্ত জানাইছি, এই দরখাস্ত জানাইছি, আয় আল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে থাকতাম, আন আকুনা, আমি থাকবো কতদিন তোমরার মধ্যে, কিয়ামত পর্যন্ত আমি তোমরার মধ্যে থাকবো, তোমরারে জমিন তুইয়া আমি মাকামে মাহমুদ যাইতাম না। মায়া আছে, উম্মতের মায়ায় মাকামে মাহমুদ ছাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনার জমিন ইখতিয়ার করলা। কোন মানুষে আল্লাহর নবীর এইভাবে ভাইলনি। 57 পৃষ্ঠা বার হলেই কিতাবের পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের সামনে একজন মানুষ গেছেন, ইয়া আযান দিতরা। ফালাম্মা ওয়াসালা ইলা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আযান হইছে। এই শব্দ যখন গেছেন যাওয়ার লগে লগে ফাখারাজা খাদিমুম মিন খুদামিল মাদিনা, মদিনার খাদিম হলর মধ্যে একজন খাদিম তার ঘর থেকে বাহির হইছে লাফ দিয়া যার। যে ব্যক্তি আজান দিছে তার গালত থাপ্পড় মারছে, মারিয়া হইছে আজান দিবার জায়গা নেই। এই ব্যক্তি যে মানুষ যে তার বাড়ি মদিনা, বাইরা থাকি বিদেশ থাকি গেছে, তার বিচার খেয়ে করব, বিচারক নাই। আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়াফআলু, ইয়া রাসূলুল্লাহ ইয়াফআলু বি হাকাযা, ইয়া রাসূলুল্লাহ ফি হাদরাতি ইয়াফআলু বি হাকাযা, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আপনার মসজিদের খাদিমে আমারে মারল। এই বিচার দিলে বিচার হইব না। বিচার দেওয়ার শেষ হইছে, শেষ হওয়ার পরে যাই লাফ দিয়া বারুইয়া তাপ্পড় মারলা, প্যারালাইসিস রোগ হয়ে যায়, শেষ। হাতে নড়ে না, পায়ে নড়ে না, জমিনও ভরিয়া রইল। ওহুমিলা ইলা দারিহি, হাঁটিয়া ঘর থেকে বাহির হইয়া আসলে এখন ঘর যাইবার ক্ষমতা নাই মানুষই, দরিয়া বইয়া নিয়া ঘর রাখিয়া আইলা, সব শেষ। আমার কাছে কতদিন এই ব্যক্তি রয়েছে? 3 দিন পরে জমিন থেকে বিদায়, মারা গেছে। নুরুল আবসার হুসাইন হিলমি সাবলঞ্জি রহমাতুল্লাহি তাআলা আলাইহি নয়, আল্লাহর এক বান্দা মদিনাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেক ব্যক্তি উঠিয়া উবাইয়া হুনেন, তার খালি বুড়া লাগে আর ভালো লাগে না। এই বেটার দুরূদ পড়া শেষ হইছে, নবীরে সালাম দেওয়ার শেষ হওয়ার বাদে ইয়া কইছে, চলো তোমার দাওয়াত আমার বাড়ি। দাওয়াত রাখতেই না। মাল্লাম ইয়াজিবি দাওয়াতা ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ফরমান, যারে দাওয়াত দেওয়ার পরে দাওয়াত কবুল করে না, গ্রহণ করে না, এ আমার বিপরীত হল, আমার উল্টা হল। দাওয়াত পাইলে আনা দাওয়াতে না, গেছেন বাড়ির দাওয়াত বেটায় যেটা খাবাইবার খাবাইছে, খাবাইয়া চাকু এখান আনছে, নিয়া কইছে তোর জিব্বা বাহির কর, তোর জিব্বা খাটি ফালাইতাম। সেনে আমার জিব্বা খাটিতে আমি কোন দোষ করলাম? আল্লাহর নবী জমিনও নাই, মাটিতে রাখা হইছে, মাটিয়ে খাইয়া বর্ষ করছেন, আউযুবিল্লাহ, মাটি খাই দিছে। আপনারা এসার আগে শুনছেন মৌলানা হেলাল উদ্দিন সাহেব আপনার সামনে বুঝাইছেন, আল্লাহ আহকামুল হাকিমিনে মাটিরে জানাইছে, ও মাটি, আমি তোর উপরে হারাম হরি রাখলাম, আমার নবী অকলর শরীর খাইছ না, পারবনে খাইতো। কোন নবী জমিন থেকে উঠানি হইছে নি বাদে বলে, হা 2 জন নবীরে উঠাই লইছে, একজন 1000 বৎসর পরে উঠানি হয়, আর একজনরে 7 বৎসর পরে জমিন থেকে উঠানো হয়। যেভাবে হইছিল সেভাবে রইয়া গেলা। ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। এই আয়াতের তাফসীরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল হকি বরসবি আফিন্দি রাহমাতুল্লাহ আলাইহি লেখা, ওখান বার বললে পাওয়া যায়। হযরতে নূহ আলাইহিস সালামের জবানাত পৃথিবীত প্লাড আইছিল, কোন জায়গা শুকনা নাই, হিমালয় পর্বতের উপরেও পানি,
মাত্র একটা পাহাড় শুকনা রয়েছে, এটা উচ্চ পাহাড় নাই, এটা সাফো, কিন্তু এটা শুকনা রয়েছে। হিমালয় পর্বত ডুবাইছে, এখানে পাহাড়ে আমি তো দেখাইছিল পানি আইলে আমার কিছু হইব, আমি তো ডুবতাম নাই। আর যদি পাহাড় যেটা আছে নিজরে নিজে ছোট মনে হসলো, কিভাবে রক্ষা হওয়া যায়? আল্লাহর জাতি পাহাড়টারি শুকনা রাখিলায়। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সারা হওয়া সম্ভব না। হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকা তুলিলা, তিনতলা উপর তলাত মানুষ যারা আল্লাহরে আল্লাহ মানছে, নবীরে নবী মানছে, তারারে উঠাইলা। মধ্য তালাত যত ফাঁকি জাতীয় আছে, ডানা আলা আছে, তারারে উঠাইলা। এক জোড়া বীজ রইত। নিচর তালা যেটা আসলে তার চতুর্থ যারা আছে, জন্তু আছে, তারা এক জোড়া করে উঠাইলা। হযরত নূহ আলাইহিস সালামে ফরমাইলা, আমার সঙ্গী হল আমরার বাবা আদম আলাইহিস সালাম জমিন থাকাকালীন ফরমাইয়া গেছলা, আমি জমিন থেকে যাওয়ার 1000 বছর পরে পৃথিবীর পানি আইব, ফ্লাড আইব, সব ডুবাই লইব, কেউ বাঁচিত পারত না। একমাত্র আমার আওলা দখলর মধ্যে নৌকা বানাই এক বড় নৌকা ছুটিবা, যারা নৌকা ছুটিবা এরা বাঁচিবা। আবার তারার নৌকা যদি আমার জিসিম রে, আমার লাশ রে তারার নৌকা ছুটাইলাই, তারার নৌকাটা ডুবিত নাই। ক্ষমতা রইছে নি? চলো আমরার বাবার লাশিয়া উঠাই, হই ভাবা যাইব। নৌকা গেল কোন জায়গা? সারহান্দিপ সিংহল। এখানে নামলা, নামার পরে দেখা যায় কবর দেখা যায় বেশি লম্বা নাই, 60 গজ লম্বা, 60 গজ। আমরার বাবা আদম আসলা 60 গজ উঁচা, উচ্চতা কত হান? 60 গজ। বুখারী শরীফ 919 পৃষ্ঠাত আল্লাহর হাবিবের হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নয়, হযরত আদম আলাইহিস সালামের উচ্চতা আসলো 60 গজ। মাটি সরাইলা, সরানির পরে হযরত আদম আলাইহিস সালাম রে নৌকা তুটাইলা, খাইছেনি মাটি? কোরআন শরীফ দিয়ে আয়াতর তাফসীর মাটি খাইছেন কি? নৌকা যখন উঠাইলা, উঠানির পরে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম রে জানাইল, নূহ তুমি আদম আলাইহিস সালামের জিসিম রে নৌকার মধ্যে খানো রাখো, আর বেটিন আলাদা হই যাও। বেটিন এক সাইডে যাও, বেটাইন অপর সাইডে যাও, পর্দা আছে। এখন শেষ হয়ে গেছি, মাটি খাইছেন। আবার হযরতে আদম আলাইহিস সালামে আরেক দোয়া করিয়া গেছলা, নৌকাটা কি আমার লাশ যাই না ফিলিস্তিন দফন করবা, আমি তান লগে দোয়া করিয়া যাইয়া আর কিয়ামতের আগ পর্যন্ত জমিন থাকবা, মরতা না। এই দেখে হযরতে খিজির আলাইহিস সালামে খাম খসলা। হযরতে মূসা আলাইহিস সালাম যখন মিসর ত্যাগ করিয়া যাইতে গিয়া ফেরাউনে কষ্ট দে সারা লইয়া রওনা দিছেন যাইতে গিয়ে আল্লাহ জানাইল, মূসা যাও, মিসরে ছাড়িয়া অন্যত্র চলিয়া যাও, তবে আমারে যদি সন্তুষ্ট করিয়া যাইতে চাও, তাহলে এই দেশ আমার এক নবী আছেন, তানে লগে করি আপনি লইয়া যাও। হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর কাছে জানতেছেন, আল্লাহ আপনার কোন নবী জমিন আছেন আমার জানা নাই। বলে এক নবী, যে নবীর নাম আসলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম, মিসিরও আছেন, তানে লগে করি তুমি লইয়া যাও। আল্লাহ খানো আছেন, কোন জায়গাতে আছেন আপনি আমারে হইয়া দেখো। আল্লাহ জানাইলা না, আমি হইতাম নাই। তোমার মিসির মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ যারা আছেন, বুড়া মানুষ যারা আছেন, তারার কাছে গিয়া খবর করো। ও বুড়া মানুষ আমার লাগতে, এর আগে লাগছেন মুরব্বী মানুষ দেখো, টুকাইতে ভাইলে বুড়া বেটাই নাই ইলা বুড়া গিয়া কইলা, মা গো আমি তোমার কাছে আইছি এক কামে। বলে কোন খাম খোসাই? হযরতে ইউসুফ আলাইহিস সালাম মিসির কোন জায়গাতে আছেন তুমি জানো নি? বলে জানি। বলে আমারে কইয়া দেও। বলে কইয়া দিমু, শর্ত আছে। বিনা শর্তে নাই। বলে কোন শর্ত? শর্ত হইল তুমি যে কাল কিয়ামতের দিন যখন আল্লাহর জাতে তোমারে ডাক দিয়া কইবা ব্যস্ত যাও, ও সময় যদি আমারে লগে করি ব্যস্ত নেও, তাহলে কইয়া দিমু কোন জায়গাতে আছেন। দন দিতে খুশি দেখা
জমিন গাড়ি ঘোড়া। হাসরের দিন যখন আল্লাহর যাতে তোমারে ডাক দিয়া হইবারে মুসা ব্যস্ত যাও, ওই সময় আমারে লগে করে যদি ব্যস্ত নেও, তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম কোন জায়গাত আছেন আমি তোমারে হইয়া দিয়া। তার শ্বশুর বাড়ি যাবানি এখান বেহেশ লগে করে নিবাই গিয়া। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গেছেন লগে একজন সাহাবী। যাওয়ার পরে বাড়ির মালিক রে কইছেন, ও সাহাবী আমার লগে আইছেন, তুমি যদি দাওয়াত দেও তাহলে তোমার ঘর খাইবা, নতুবা না। আনা দাওয়াতে খাইতে আল্লাহ বেটিয়ে হয় না বলে কিতা হয়, আপনি আমারে হইয়া দিলা কুয়া, দেখো আল্লাহর যাতে বানাসা আর কিভাবে খারে লইয়া যাইত আল্লাহ জানেন নি। কিছু বালি জনম খান ভাব লাগে। বেটিয়ে যদি হইয়া দে তাহলে পাইবা, আমি তোমারে হইতাম নাই। বেটিয়ে কইলে, ওই ও মুসা, হযরত আমার বয়স কতদিন হইছে জানো নি? বলে না, বলে আমার বয়স হয়ে গেছে 1000 বছর। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম জমিন থেকে যাবার হইছে 700 বছর। যেদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম জমিন থেকে বিদায় লইছেন, আমার বয়স আসলো 300 বছর। খানো কোন জায়গাত দফন করা হইছে, খানো মাটি দেব হইছে, খানো রাখা হইছে সারা আমার জানা। লমা কইয়া দেও না বলে তুমি কও না আমারে ব্যস্ত যাইতে লগে নিবাইনি। ও আল্লাহ, বেটিয়ে কয় না বলে কিতা কয়, তাই শর্ত লাগায় বেটির হাসরের দিন আমি যাইতে ব্যস্ত লগে করে নিতাম। আল্লাহর যাতে জানাইল মুসা ওয়াদা করিলাম। মুসা আলাইহিস সালামে জানাইলাম, আগো আমি তোমারে হাসরের দিন যাইতে ব্যস্ত যখন যাইমু তোমারে লগে করে নিব, হইয়া দেও। এই বেটিয়ে কইছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম যেদিন জমিন থেকে বিদায় হওয়ার পরে মিশরে এমন ভাবে ঝগড়া আরম্ভ হইছে, এই হইন নবীর রোজা আমার বাড়ি চইত, হেন হইন আমার বাড়ি, হেন হইন আমার বাড়ি। নবী সারান নেই বাবা হইলে যারা ছেলেরা আসো তোমার বাবা খানো মাটি দিতে কিলা করতে সারা তুমি নবী সারার নবী। এই হইন আমার বাড়ি, হেন হইন আমার বাড়ি, থেনে এক নবীর রোজা যদি বাড়ির থাকে তাহলে বরকত হইব নি না? এমন ভাবে ঝগড়া আরম্ভ হইল, অস্ত্র বাহির হয়ে যায়। মুরব্বী হল লাগলা লাগিয়া হইলা, বাবা হলের এই ঝগড়া করিও না, আমরা ফায়সালা দিই। আপনারা ফায়সালা দেখবা ঠিক আছে, কিন্তু আমার বাড়ি রোজা দিতে হইবে, হেন হইন আমার বাড়ি করে কোন শর্ত না, বিনা শর্তে আমরা রুফে দেব, আমরা ফায়সালা দিয়া। আচ্ছা আপনারা রুফে দিলাম। তখন এই মুরব্বী হলে হইলা, তখতা আনো, বক্স বানাও। বক্সর ভিতরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে রাখিয়া নদী যেটা আছে নীল নদী ফলাই দিব। আর নীল নদীর পানির মধ্যে বরকত হইব, সারায় খাইম। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে সিন্ধুক ভরিয়া নদীতে রাখা হয়। নদী সে ছুটনি খানো হইতা। আবার বেটিয়ে জানাই দেই, মুসা 6 মাস তখন নদীর ও সাইটে, 6 মাস ও সাইটে। এখন আপনি মানুষ ফলাও ও সাইটে গিয়া ভাইলেই ভাই মানুষ ফল্লা ফলার পরে গিয়া বক্স পাওয়া গেল। সিন্ধুক উঠাইলে উঠানির পরে যখন বক্সর টাকনি যেটা আসলো, দরজা খোলার পরে দেখা যায় হযরত ইউসুফ আলাইহিস সালাম যেভাবে আসলা সেভাবে রইয়া গেলা। খাইছিনি মাটি। আল বেদায়া ওয়ান নেহায়া প্রথম খণ্ড 332 নম্বর পৃষ্ঠা বার হলেই পাওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে শামর একটা জায়গা পাঠাইলা, আরো মানুষ ঢুকে দিল। কয়েকদিন পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে জানাইলা, ও খলিফা, আমি কেন আবার পরে টিল্লার উপরে, জঙ্গল ও টিল্লার উপরে একজন মানুষ শোয়া রাহা, মাত নাই, কথা নাই, শরীরও কোনো পরিবর্তন নাই। আঙ্গুল দিয়া, হাতর আঙ্গুল দিয়া শরীর ও চাপ দিলে মাংস নিচে দি যায়, আবার আঙ্গুল উঠানির ঘরে মাংস উঠি যায়। দেখা যায় মাটি লইটা মাতই না।
সাইটে ভাইলাম হয়টা খাজুর, হয়টা আঙ্গুর, শরবত আর হতো পয়সা, হয়টা আংটি একটা, আর ছোট্ট কিতাব এখান। ও আবু মুসা, ব্যাপারটা কি বুঝলাম না। হযরত উমরে জানেন, হে আবু মুসা, তুমি গিয়া পাইছো না তোমার খেও নিয়া দেখাইয়া দিছে? তুমি গিয়া তোমার ইচ্ছায় পাইছো নি না খেও নিয়া তোমারে দেখাই দিছে? বলি জি না, আমি পাইছি না, আমারে আরেকজন মানুষে নিয়ে দেখাইছে। হে আবু মুসা, এই ব্যক্তি যে দেখাইছে তার নাম কি? জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করার পরে এই ব্যক্তি জানাই দিলে, আমার নাম হইল হারকুস। হে রে হযরত উমর জানাইলা, খলিফা এই ব্যক্তির নাম হইল হারকুস, ফাবাশশিরহু বিল জান্নাহ। হে আবু মুসা আশআরী, তুমি এই ব্যক্তিরে বেহেশতি বলিয়া ঘোষণা দেও। তাই জানাইলা তুমি বেহেশতি। আর হযরত উমরে জানাইলা, তুমি হাফনার কাপড় আনো, গোসলের ব্যবস্থা করো, দফনের খবর বানাও, গোসল করাও, জানাজা করো, আর কিতা করো তানে তুমি দফন করিয়াও। যত জিনিস চাইতে পাইছো সব তুমি তেন বাটিয়া নিও। আংটি যে গো পাইছো আর ছোট্ট কিতাব যেখানে দোটা আইতে সময় আনিও। পানি গরম করিয়া গোসল দেবাইলা, খাফনর কাপড় আনলা আনিয়া, খাফন লাগাইলা, লাগাইয়া কবর বানাইয়া দফন করি থুই আইলা। আখেরি জবানার নবীর উম্মত জানি রাখো, এই নবীর উম্মতে দুইজন নবীরে গোসল দিছেন, দুইজন নবীরে কবর রাখছেন, মাটি দিছেন। আরো একজন নবীর, এই নবীর উম্মতে গোসল দিবা, মাটি দিবা, যে নবীর নাম হইল হযরতে, যে নবীর নাম হইল হযরতে ঈসা আলাইহিস সালাম। আবার জমিন হইবা আমরা নবীর উম্মত হইয়া ইন্তেকাল হইব, রাসূলুল্লাহর উম্মতে গোসল দিবা। হে আবু মুসা ঘুরিয়া যখন আইলা, আবার পরে সন্দেহ বাজি গেল, হযরত উমর এক ব্যক্তিরে বেহেশতি বলিয়া কিভাবে ঘোষণা দিলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 10 জন সাহাবীরে বেহেশতি বলিয়া ঘোষণা দেন। আর কোন মানুষে কারোরে তুমি বেহেশতি, তুমি দুজকি হওয়া সম্ভব? অসম্ভব। সেনে হযরত উমর এক ব্যক্তির বেহেশতি বলিয়া ঘোষণা দিলা। ঘুরিয়া যখন মদিনা শরীফ আইলা, আর পরে তো প্রশ্ন জাগিল, আল হযরত উমর এক ব্যক্তির বেহেশতি বলিয়া কিভাবে ঘোষণা দিলা? উমরের কাছে যখন এই প্রশ্ন সওয়াল গেল, হযরত উমরে ফরমাইন, হে আবু মুসা আশআরী, মাটি কারে দিছো? জানে মাটি দিয়াইছেন, হে চিনছনি? বলে জি না। এই নইলে এক নবী, যে নবীর নাম হইল হযরতে দানিয়াল আলাইহিস সালাম। এই নবীরে গোসল খেদিছো? রাসূলুল্লাহর উম্মতে আবু মুসা আশআরী গোসল দিলা। তান যে উম্মত নাইনি, তান যুগে কোন মানুষ নাইনি, তানে দফন খেনে করা হইল না, মাটির উপরে খেনে রাখা হইল। মানুষ জাত হইল সম্মানী, জাতি ধর্ম নির্বিশেষে। সুম্মা আমাতাহু ফাআকবারাহু। গরু মরে গেলে টানিয়ে নে ফেলে বন্ধ, মুখ মরে গেছে বন্ধ হলে এটা মারিয়া। মানুষ যে কোনো ধর্মের হোক, মরার পরে টানিয়া নিন না, খান্দ করি নিন না, টানিয়া যে কোনো ধর্মের মানুষে মরার পরে শাসনাল অনেক, কবরিস্তান অনেক জেনেও নিব। কিভাবে নিব? বইয়া খান্দ করি নেই। রাসূলুল্লাহর উম্মত হইলে 4 জনে নিবা, কজনে? 4 জন। 2 জনে নিলে কি চইব? ইগো কুলার অবস্থা নেই। রাসূলুল্লাহর উম্মতি গুয়া জানি রাখো, এই নবীর উম্মতর সম্মান কতখান। একজন মানুষ মরার পরে যদি তার জানাজা উঠাইয়া 40টা কদম যারা যে দিব, তার 40টা কবিরা গুনাহ আল্লাহর যাতে মাফ করিয়া দিলা। হে আবু মুসা আশআরী, তুমি যে তানে মাটি দিয়াইলা, আমি যে ব্যক্তি দেখাইয়া দিছে তারে হইলাম আমি বেহেশতি, জানোনি বলে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান দাল্লা দানিয়াল, যে ব্যক্তি হযরতে দানিয়াল আলাইহিস সালাম রে নিয়া দেখাইয়া দিব, বাশশিরহু বিল জান্নাহ, আল্লাহ নবী ফরমায়, যে জবানাত জাইন হইবা তারে বেহেশতি বলিয়া ঘোষণা দিলাইও। এই নবীর জবানাত মানুষ নাইনি, তার উম্মত নাইনি, এখানে দফন হল্লা না। দানিয়ালু, হযরতে দানিয়াল আলাইহিস সালামে দোয়া করেন, আন তুদফানা উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ও আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আর আমার দফনটা আমার মাটি দেওয়াটা আপনার আখেরি জমানার নবীর উম্মত দিয়া করাইও এই নবীর উম্মতর আতর দাম আছে জানি রাখো এই দোয়া করার কারণে আল্লাহর যাতে দোয়া কবুল করিয়া হে আবু মুসা তুমি তানে দফন করিয়া আইলাই খাইছিনি মাটি এই নবীর উম্মতর আতর দাম আছে জিব্বা যখন টান মারি ধরছে দরিয়া খাটি ফেলাই দিল কোনটো সরছে রসুল্লারে তার রোজা শরীফে গিয়ে সালাম দেওয়ার জন্য এ বেটায় খাটা জিব্বার টুকরা লইছে এত লইয়া আল্লাহ নবীর রোজা শরীফ রাখিয়া খান্দে ইয়া রাসূলুল্লাহ আপনারে আমি সালাম দেবার কারণে আমার জিব্বাটা খাটি ফেলাই দিছে কত সময় পরে ঘুম লাগছে ঘুম লাগার পরে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিহ্বার টুকরা তুলিয়া মুখ মোবারকটাকে সামান্য লহ মোবারক বার করিয়া জিহ্বার টুকরা লাগাইয়া বয়সেন বইয়া কইন আল্লাহর রাসূল হে আমার উম্মত তুমি যাও তোমার জিহ্বা वाला ঘুম ভাঙ্গিছে ঘুম ভাঙ্গার পরে দেখে তার জিহ্বা वाला এই নবী ফলাই গেছেন কি হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধ দুশমনের তীর মারছে চোখের উপরে টান দিয়া চোখ খুলি লাইছে তীরটাকে কুলিয়া চোখটা মাটি ফেলাই দে উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীর মধ্যে ঘটনা নয় আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ শেষ হইছে দীর্ঘ সময় যুদ্ধ হইছে যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর বান্দায় তার চক্ষুটা খানো পড়ছে টুকার কত সময় পরে গিয়া দেখে মাটিতে পড়ি রইছে আত হরি লই আল্লাহ নবীর খেদমত হইয়া জানেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চক্ষুটা লাগাইয়া দেলা লাগবো নি কিভাবে লাগবো হসপিটাল নাই অপারেশন নাই আর এই চক্ষুটা পড়িয়া দীর্ঘ সময় রই গেছে গিয়া গোড়ার পাওয়ার শেষ আল্লাহর রাসূলে ফরমাইলা হে আবু কাতাদা তোমার এই চক্ষুটা লাগানোর দরকার নাই বেশ তো তোমার আল্লাহর জাতে যে ভালো একটা চক্ষু লাগাইয়া দিবা ইয়া রাসূলুল্লাহ আমি শান্তি কিন্তু আরেকবার যখন আমি জমিন আটিম তখন মানুষে ক্রিটিসাইজ করবো খানাও বুয়াইছে মহিলা যারা আছে মেয়েরা যারা আছে বেটিনতেও দেখিয়া হইবা খানাও বুঝার ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চক্ষুটা ভালো করে লাগাইয়া দিলা কোয়া আল্লাহর হাবিবে ফরমাইলা দেখি তোমার চক্ষু আমার হাত দেও চক্ষু হাত দিলা দেওয়ার পরে আল্লাহর হাবিবে সামান্য লক লাগাইয়া জাগাত রাখিয়া হইলা রে আবু কাতাদা যাও তোমার চক্ষু বালা হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমার বালা চক্ষু তাকিও গোছাওয়ার বেশি হয়ে গেল গিয়া আবার জানি রাখো পৃথিবীর দুইটা বস্তু আমরা দেখতে পাই এগো দেখার লগে লগে মানুষে মারে বেটাইনচো মারুন বেটিনচো জাইন ফাইন মারুন মানুষ দেখলে লাল হয়ে যায় লৌ শুষিন চিকে কিতা করে টান খাই না আমরা যে চিকে দান আপনার দান খাই মনে ফরাস খাই গেল চাউল খায় কোনো ক্ষতি করে না দেখার লগে লগে মানুষে মারে আরে গোগরের কোনাত বাদ থাকে তাকে লাদে সেনায় কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষে মারলো না মা বোন হলেও মানুষ না কোনো বস্তু দইয়া বেশটা কি বেশ বারে নিয়ে ফেলাইবা মারে না ও মা হিগো তোমার গরো হামাইল না বারে দেখিয়া মারিলা ও আর হিগো তোমার গরর ভিতরে তোমার গরর ভিতরে লাদে সেনায় দোয়া লাগে পরিষ্কার করা লাগে এর বাদে ইঁদুরে মারো না তার নাম হইল বেন ধরো বেনটা খেনে কেউ মারছো নিয়ে হতি কোনজনে মারছো আর লৌ শুষি দেখার লগে লগে মারো খেনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে যখন আগুন জ্বালাইছে ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালাইতো যেগো আমরা দেখলে মারি গিয়ে ফু দিছিল গিয়ে আগুনে দিতাইনি মাদ্রাসা ফু দি জ্বালাইতেন দিতাইনি কারোর খাজুয়াননি হ্যাঁ ফু দিছিল আইজো মাইর কান্নি না এখন যেগো মারি ওকে দিছিল নি কোনটা তার মায়নি তার না নিনি কোন জবানাত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবানাত ভুল হসলো আজ পর্যন্ত মাইর খাওয়ার কেউ সলম দিছনি খেনে মারো
রাসূলুল্লাহ ফরমায়নি কি ইব্রাহিম খলিলুল্লাহ আগ্নি ছু দিছে আর ইগরে যদি তোমরা এক ডান্ডায় বাড়ি মারি দিতে পারো তোমরা নামাজ আমল 100 নেকি লেখা হই যায়। আল বেদায়া ওয়ান নিহায়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর একজন বেটি মানুষ আইছে, জওয়ান বুড়া বেটি না, লাঠি গুয়াটি। বুড়া মানে লাঠি এত দেখলে ডর নাই, জওয়ান বেটার এত লাঠি দেখলে ই বেটির এত লাঠি। হযরত আয়েশা ফরমায় তোমার হাত লাঠি খেনে তুমি তো বৃদ্ধ নাই বুড়া নাই, বৃদ্ধা নাই বুড়া নাই। উত্তর দিছে যেদিন আমি শুনছি আল্লাহর নবী ফরমাইছে লৌসুসি যেগু আছে ওয়াজহ যেগু আছে ইগুরে যদি এক ডান্ডায় মারি লইতাম ফারিতে 100 নেকির আমার নামাজ আমল লেখা হইব। ও দিন থেকে আমি এগু রেডি করে লইছি, কোন সময় খানো ভাইব আমার হাত কোনো বস্তু তার তো নাই, মারতাম পারতাম না। এগুরে মারো না খেনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালাইবার আগুন রেডি করছে, আগুন জ্বলছে, তখন ব্যঙ্গ হলে মুখ পানি লইয়া গেছেন পানি দিবা লাগিয়া। তারার মুখের ভিতরে রেডিও তার আছে, পানি মুখ লইয়া গেছেন আগুনকে পানি ফেলাইছিলা আর হিগে ভু দিছিল সালাম দেওনি হত ইগুরে মারুনি হেনে মারো না। আল বেদায়া ওয়ান নিহায়া হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির সাবর লেখা পানি দিছে বেঙ্গে দিয়া যখন ঘুরছে ফিরিয়ান না নিয়াবা কোন বইর জন্য ঘুরে দাও ঘুরিয়া আইতে সময় আগুনে বাড়ি মারিয়া তার শরীরের চামড়া জ্বালাই লইছে। হিগে ফু দিল ক্ষতি হল না, আর হিগে সাহায্য করার বাদে চামড়া জ্বলিল। ওয়াজ আইতে উস্তা খাই দিয়েছি তোমার কোন পরীক্ষা চলে, মসজিদ আই যান অন্ধ হাল লাগে অন্য বাজে অন্ধ আপনারা দেবেন না। দেখো হিগে আগুনে ফু দিল তার কোনো ক্ষতি হল না, আর হিগে আগুনের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাহায্য করলো, আগুন ঠান্ডা করবা লাগে নিবাইবা লাগিয়া তার চামড়াটা জ্বালাই দিল। আল্লাহ কামল হাকিমিনে জানাইলা ও বিন্দুহল তোমরা যদি আমার নবীর সাহায্য জবার কারণে তোমরার শরীরের চামড়া আগুনে জ্বালাইলো, আজ থেকে আমি তোমরার শরীরে একটা চাদর লাগাইয়া দিলাম, যে চাদরটা তোমরা লাগি এয়ার কন্ডিশন হয়ে গেছে গিয়া গর ব্যাঙ্গে গইলা গরম লাগছে, পানি চড়ে গেছে দেখছো কি কুকুরও তো পানি তো গরম লাগে না, সাবান গরম লাগে তার লাগেনি কি বেন হাঁটাও হেনে লাগে না, হেনে লাগে না। আবার এরা ঠান্ডা লাগছে তোমার লেফর তলে হামাই গেছি না খাতার তলে হামাইছি না ব্ল্যাঙ্কেটের তলে, তার গরমও লাগে না ঠান্ডাও লাগে না। আল্লাহর যাতে তার শরীর এয়ার কন্ডিশন বানাই দিলায় এক নবীর সামান্য সাহায্য করার কারণে আমরা আখেরি জমানার নবীর উম্মতে যদি এই নবীর মদরসাই নবীর দিন রাখতে যদি আমরা সাহায্য করি আমরার শরীর আল্লাহর যাতে বেশি চাদর লাগাইয়া দিবানি না। না আজ পর্যন্ত কোনো মানুষে তারারে মারে না। আল্লাহর বন্দার জিহ্বা ভালো হয়ে গেছে, ঘুরিয়ে আইসই পরের বছর আবার গেছেন, যাওয়ার পরে আল্লাহর নবীর রওজার সামনে গিয়ে আল্লাহর নবীরে সালাম দিতা দুরূদ দিতা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ চক্ক মজিয়া সালাম দেন। সালাম দেওয়ার শেষ করে চক্ক খুলিয়া চাইন গতবারই ব্যক্তি নিয়ে আইজ আয় ডরাইতেন। সালাম দেওয়ার পরে এক ব্যক্তি আইয়া সালাম দিল, দিয়া হইল আপনার দাওয়াত আমার বাড়ি। চাইলা চাইয়া দেখলা গতবারই এ নাই, গত বছর যে জিব্বা খাটিছিল এ নাই। হে আল্লাহর বান্দা তোমার জিব্বা খাটার পরেও তুমি আল্লাহর নবীর রওজা শরীফ গিয়া সালাম দেওয়া কেন বাদ দেও না? তোমারে কোন দোষে বাধা দিল, সে বাধা দিল তুমি নবীরে সালাম দিতে চাও না। যদি আপনি সালাম দিতে চাও না তে নমাজ কিলা পড়বায়? নবীরে সালাম না দিয়া নমাজ হয় না, ওই গুণ কিলা দুই রাকাত পড়িয়া বইবা ব্যবহার করে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এবার দেখিতা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিমুনি না না যাই নামাজ পড়ি না, যাই নামাজ পড়ো না, নবীর সালাম দেউনি। আচ্ছা যাক, এই ব্যক্তি এখানে আবার চাই বলে গতবারই ব্যক্তি যদি আইজ আইয়া নেই আমারে দাওয়াত দে এখানে রে আল্লাহর বান্দা
আইজ যদি তার বাড়িতে আমার জিব্বা কাটি ফেলায়, আমার কাটা জিব্বা টুকরা লইয়া রাসূলুল্লাহ রওজা শরীফের সামনে আইয়া কান্দিব, আর আল্লাহ নবী লগে আমার দেখা হই যাইব গিয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মাদ্রাসা লাগে না, আমি সন্ধ্যা করতাম না। আচ্ছা, তাও দিলে লইব মাদ্রাসা লাগে। ওমরউদ্দিন নাম, আমি তকবীর পারি না। আচ্ছা, বাপ বাবা ওই তবে আমি না। পরবর্তী প্রধান আমার সাহাবা শুন আপনারা দিবা, আর সে দিটা আমার দিলে আমি লই। বেঙ্গর মুখর বানিয়ে আগুন নিপছেন, হ্যাঁ, এমন আগুন যে আগুনের উপরে দিয়ে ফাঁকি দিতে পারছে না। তুমি জাহির আলী ওলা বুড়ো হইছ না, বেঙ্গর মুখর বানিয়ে আগুন নিপছেনি না, নিবেছেন আল্লাহ, কিন্তু হে যে সাহায্য করছে, সাহায্যের কারণে স্পেশাল কৌটা কিয়ামত পর্যন্ত তারা লাগি রইয়া যায়। আইজ বেটায় দাওয়াত দিছে, রওনা দিলা, দেখলা গত বছর যে রাস্তা বাই গেছিলাম ও রাস্তা বাই আজকেও যাওয়া। বাড়ি যেখানে গিয়া দেখলা গতবার যে বাড়ি আসলো ও বাড়ি, অন্য বাড়ি নাই, কিন্তু আজকে মেহমানদারি যে করে এই নাই, গত বছর যে আসলো এ নাই, কিছু সামঞ্জস্য মারে বয়স হানি আজকে বালা খাবার শেষ হইল, শেষ হওয়ার পরে পাত্র যেটা আনলো খাবার লাগিয়া প্লেট আনলো, ওটা সারা নিচে নেওয়ার পরে আল্লাহর বন্দায় অপেক্ষা করে রৌদ্র চাক্কু লইয়া আইবা, জিব্বা কাটিব, আর আমার খাটা জিব্বা লইয়া আল্লাহ নবীর রওজা থিয়া ভরিয়া কান্দিব, আর আল্লাহ নবী লগে আমার দেখা হই যাইব। আর এই নবীরে যারা দেখি লইব, তবে শর্ত আছে, কি জাত দেখা? তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। আল্লাহ তার নবীরে জানাই দিন, ও আমার নবী, দেখো ভাই মক্কাবাসী মানুষে তোমার ভাই সাইজরা আসলে তোমারে দেখের না, তারাহুম ইয়ানজুরুনা ইলাইক, আপনি দেখবাই আপনার ভাই সাইজরা, ওয়া হুম লা ইউবসিরুন, তোমারে দেখেন না। তারা কিতা দেখে? দেখে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, নাউযুবিল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ দেখিয়া তারা লাখান মানুষ দেখিয়া এরা ইমানদার হইল না। আর সাহাবাই কেরাম হল আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান, গয়র সাহাবাই কেরাম হলে দেখলাইন আল্লাহর নবী তারার চোখকে বাঁচিল, তারা বেশি বনি গেল, সাহাবী রাসূল হয়ে গেল। আইজও পৃথিবীর মানুষে নবীরে দেখবো, কিভাবে দেখবো? তার অন্তর কোন খান থাকবো, যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ হইয়া শেষ করি যায়, আল তালাখান মানুষ মনে করে, তাহলে হে ইমানদার হইতে পারত না। কত সময় পরে এই ব্যক্তি যখন আর দেখলো রশি এক সাল টানি টানি লইয়ায়, আমার এনি আজকে রশি দিয়ে বান্ধিত বান্ধশ্রী বন্ধা বাধা নাই, আমি আল্লাহ নবীর রওজাত ফড়িয়া গিয়া খান্দিম, রশি দিয়ে টানি টানি বান্দর এগো সামনে লইয়া আইলো, আনিয়া হয়, হে আল্লাহর বন্দা, আমার বাবা বান্দরের সুরত ধরি লইছি, তুমি দোয়া করি আমার বাবার সুরতটা বদলাইয়া দিয়া যাও। আল্লাহর বন্দা কয়, হে আল্লাহর বন্দা, জানি রাখো, মানুষের বাবা বানর হইতে পারে না, কুকুর হইতে পারে না, মহিষ হইতে পারে না, বকরি হইতে পারে না, মানুষের বাবা মানুষ হইত, মানুষের ছেলে মানুষ হইত, তুমি বানর আনিয়া হো, তোমার বাবা ব্যাপারটা বুঝলাম না। তখন আল্লাহর বন্দার চক্কর জল সাড়ে আর হয়, আল্লাহর বন্দা, গত বৎসর তুমি আল্লাহ নবীর রওজা সালাত আর সালাম দিছলাই, আর আমার বাবায় তোমারে আমার বাড়িতে নিয়ে তোমার জিব্বা কাটি ফেলাইছিলা, আর তুমি খাটা জিব্বার টুকরা লইয়া গিয়ে রাসূলুল্লাহর রওজা শরীফের উপরে রাখিয়া খান দিছলা, আল্লাহর রাসূলে তোমার জিব্বা বালা করে দিছলা, উঠিয়া গেছো, লগে লগে আল্লাহর রাতে আমার বাবার সুরত রে বানরের সুরত বানাইলা, বান্দর হইছে।
যেটা লাগে আমি তোমার কাছে মাফ চাই, আর যেটা লাগে তুমি হো সারা তোমারে দিমার আমার বাবার সুরতটা তুমি বদলাই দিয়া যাও। আল্লাহর বান্দা জানাই দিছেন, জানি রাখো আল্লাহর কাছে যদি ভুল হইতো তাহলে আমি সজিদাত পড়িয়া খান্দিলাম মনে, আয় আল্লাহ তোমার বন্দার বানরের সুরত বদলাইয়া মানুষের সুরত বানাই দেও। কিন্তু তোমার বাবায় বেয়াদবি করিলেইছেন নবী লগে, আল্লাহর নবী লগে যদি কোনো মানুষে বেয়াদবি করিলে তার মাফ নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এই নবীর ক্ষমতা কতখান, এই নবীর যে ঘর বানাইছে এই নবী সেই বুখারী শরীফ 267 নম্বর পৃষ্ঠা বার করলে পাওয়া যায়। আমার ঘরে যে আনি লাগতো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি আমার জীবনে যত বস্তু হল হাত লাগাইলাম, মা মাসাস্তু খাজ্জাতান ওয়ালা হারিরা আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের হাত মোবারক যেভাবে নরম আসলো, কোন বস্তু ইলা নরম আমার হাত আর লাগছে না। ও নবীর মাদ্রাসা ওয়ামা শামিনতু। 2 নম্বরে আবার জানাই, আমি আমার জীবনে যত খুশবু আমার নাক লাগাইলাম, মিসকান ওয়া আমরাতান আতিয়াবু রিহাম মিন রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের জিসিম মোবারক থেকে যে খুশবু বাহির হইতো, ইলা বালা খুশবু আমার জীবনে কোনো বস্তু তার লাগছে না। ও নবীর মাদ্রাসা বানাইলাই। মদিনাত কিছু মানুষে ঝগড়া করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানা দিছেন ঝগড়া মিটাইবা লাগিয়া। গাড়ির যোগ নাই, গাদার উপরে সোয়ার হইয়া আল্লাহর নবী রানা দিলা। কতখান যাওয়ার হরনে মানুষ গাদা দাঁড়াইলো, ফা বালাল হিমার ফাসাদাবনু বাই আনফাহু। গাদায় কিতা করছে সেনাইছে। আর ইনো অসংখ্য সাহাবাই কেরাম হল আছেন, সারা মানুষ ইনোবাদ এক ব্যক্তি তার নাকো ডিভা দিলাইছে। এগুলোর নাম হইলে উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিক। নাকো দিছে ডিভা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জান শহীদ যেদিন হইছেন, আল্লাহর নবীর চক্ষে জল বাহির হইয়া যায়। ওয়া আইনানি তাজরিবান। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জিজ্ঞাসা করছেন, হে উবাই ইবনে সালুল, তুই নাহো খেনে ডিভা দিলে? কোন সাহাবাই কেরাম হলে নাহো ডিভা দিছেন না, তুই খেনে নাহো ডিভা দিলে হোসাই? তখন হে উত্তর দিছে, জানাইছে, হে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জানি রাখো গাদার সেনার দুর্গন্ধ আমি ধৈর্য ধরতে না পারিয়া নাহো ডিভা দিলাম। তার নাহো গন লাগে, ওখানোর খুশবু নাহো লাগতো না গন লাগতো? মাদ্রাসার গন লাগতো, লাগছে গুড়। গাদার সেনার দুর্গন্ধ আমি ধৈর্য ধরতে না পারিয়া নাহো ডিভা দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জবাব দিছেন, যদি কিতাব দেখবার হয়, কোরআন শরীফে সূরা আছে, যে সূরার নাম হইল সূরা হুজুরাত। সূরা হুজুরাত আয়াত আছে, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা। 2 গ্রুপ মানুষে ঝগড়া করছেন, নাক্তাতালো, তারা ঝগড়া করছেন, ঝগড়ারে তুমি মিটাই দাও। এই আয়াতের তাফসীরে জালালাইন বার করলে পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নাকো কিতা লাগে? খুশবু লাগে। তোর শরীরও যত খুশবু লাগাইছত, সুগন্ধি লাগাইছত, সারা খুশবু থাকি রাসূলুল্লাহর গাদার সেনার মধ্যে খুশবু বেশি আছে। কিতা লাগছে? এগুলো নাকো দুর্গন্ধ, আর বাকি সারার নাকো খুশবু। হইতে সময় এগু ফিরিসলো, ফিরার বাদে ফা দরাবা বিল আইদি ওয়াল নিআল ওয়াল জারি। মারছইন এগুরে কিতা দিয়া? হইলা মারছইন আদ দিয়া, এর বাদে বাড়িয়াইছেন জুতা দিয়া, এর বাদে খাজুরের ডাল দিয়ে বাড়িয়াইছেন। কিতা অস্বীকার করছে? দেখো সারার নাকো খুশবু লাগছে, আর উবাই ইবনে সালুলর নাকো দুর্গন্ধ লাগছে। এই মাদ্রাসার খুশবু প্রত্যেক মানুষের নাকো লাগতে হইব। কিছুদিন যাইতো নাই,
দোয়া করবা, কিছুদিন যাইতো না দেখবা তালে বহলে আটা বিড়া করতাই তার ভাই দেখতে আপনার মায়া লাগতো নি? মায়া লাগতো না? মায়া লাগতো। 1445 হিজরি সলের ইসলাম জমিন রাখবার লাগি এই যে ব্যবস্থা রাখা হয়েছে, ব্যবস্থা না হইলে বড় কঠিন ব্যাপার হইব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করছেন না, আমার গাদার সেনার মধ্যে খুশবু অস্বীকার করছেন না। আল্লাহ নবীর সামনে ঘটনা ঘটের তকরির রসুল সুকুতে রসুল আল্লাহর হাবিবে এই ঝগড়া মিটাইয়া দিলা। আমি আপনার সামনে আয়াত পড়িছিলাম, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। আল্লাহ নবীরে যদি কোনো মানুষে কষ্ট দিলায় তার মাফি নাই, মাফ নাই, তার লগে আল্লাহ হইতরা আমি নাই, কঠোর শাস্তি আমি তার লগে রাখলাম, কঠোর শাস্তি, মাফ নাই। আল্লাহ আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে কাজী আয়াদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি নয়, আল্লাহ রাসূল একদিন তার শরীর থেকে জিসিম থেকে রক্ত বাহির করাইলা সিঙ্গা লাগাইয়া। যাইন রক্ত বার হত্রা হইছেন, আমার রক্ত মাটি ফেলাইও না, একটা পাত্রত রাখো, পাত্রত রাখিয়া এনে যেটা পয়সা দেবা লাগে হৌজবানার দিয়া বিদায় দিলাইছেন। কত সময় পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ঘর তশরিফ আনলা। আইও হামে গেলেনি গরো আয়েশা তান মই গরো হামাইতে বদাছি। হ্যাঁ, আচ্ছা। রাসূলুল্লাহ ফরমাইলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার শরীর থেকে আমি রক্ত গুলাইছি, আমার রক্তটা নিয়ে তুমি ফালাইয়া। আব্দুল্লাহ ইবনে জুবাইর পাত্র লইয়া রওনা দিলা। কতখান যাওয়ার পরে একবার ডানে দিয়ে, একবার বামে দিয়ে, একবার সামনে দিয়ে, একবার পিছে দিয়ে চাইলা চাইয়া কোনো মানুষ নাই। রক্তর পাত্র মুখও লাগাইয়া সারা রক্ত খাইলাইলা। কুরআন শরীফ আল্লাহর যাতে জানাই দেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, তোমরার উপরে হারাম যে জন্তু জবাই করিয়া তোমরা খাইব, আনা জবাই যদি মরি যায় ঠিক তোমরার লগে হারাম, রক্ত খাবা হারাম, রক্ত হারাম। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহর হাবিবের রক্ত খাইয়াইলা, খাই দিছে। গড়িয়া যখন আইলা আওয়ার পরে আল্লাহর রাসূলে জানাইলে, আব্দুল্লাহ ইবনে জুবাইর তুমি আমার রক্ত কিতা করলাই? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর জানাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রক্ত এমন এক জায়গাত রাখলাম কোন মানুষে আর পাইতো না। হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি আমার রক্ত খাইলাইছো। ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত ফালাইবার জায়গা আমি জমিনও পাইছি না। এই নবীর সুন্নত রে, নবীর মাদ্রাসারে ফালাইবার জায়গা কোন জায়গাতে পাইবাই? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রক্ত খাইলাইছি। কোরআন শরীফে রক্ত খাওয়া হারাম, ফতোয়া খেয়ে দিতায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর জানি রাখো, তোমার যে পেটো আমার রক্ত গেছে গিয়া, তোমার এই পেটো দুজখের আগুন কোনদিন আর ডুবতো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে একদিন গভীর রাত, অন্ধকার রাত, আল্লাহর রাসূল আমার জাগাইলা কইলা, আয়েশা আমার সঙ্গে চলো। দরজা লাগাইয়া কুলা মাঠো গেলা। এই সময় বাড়ির এরিয়ার ভিতরে ল্যাট্রিন করবার কোনো ব্যবস্থা নাই। কুলা মাঠো যাওয়ার পরে অন্ধকার রাত, আল্লাহর রাসূলে ফরমাইলা, হে আয়েশা, তোমার মুখ আমার দিক থেকে ফিরাইলাও। আয়েশা মুখ ফিরাইয়া দাঁড়াই রইলা। আল্লাহর হাবিবে ল্যাট্রিন হতরা। হযরত আয়েশার দিল আইসা, আইসা আমি দেখতাম আল্লাহর হাবিবর পেট থেকে কি বস্তু বাহির হয়, কি বস্তু বাহির হয় আমি দেখতাম। পেটতে এই কিতা বাহির জানা নাই? হযরত আয়েশা ফরমাইন, আমি দেখতাম আল্লাহর নবী ফরমাইছেন, এই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত জমিন তাকবা, এই নবীর উম্মতে জানতে পারবা কি বস্তু বাহির হয়। আল্লাহর হাবিব যখন জায়গা থেকে দাঁড়াইছেন, হযরত আয়েশা লাফ দিয়ে এই জায়গাতে গেলা, যে জায়গাতে আল্লাহর হাবিবে ল্যাট্রিন ফরমাইছিলা। হযরত আয়েশা জবাব দিতরা, হযরত আয়েশা ফরমাইতরা, আমি গিয়া দেখি যে জায়গাতে আল্লাহর হাবিবে ল্যাট্রিন হসলা, এই জায়গাতে কোনো বস্তু নাই, এই জায়গাটা কি মিশকে আম্বরের খুশবু বাহির হয়।